যদি 13 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসে রে, ও বন্ধু আমরা তাপটা নিতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই হাসরের ময়দানে আপনার আমার মাথার উপরে ডিরেক্ট 100 হাত উপরে থাকবে সূর্যটা। এত তাপ হবে রে, এত গরম হবে রে, মাথার মগজ উতরাবে, শরীরটা ঘামতে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কা বন্ধু, কারণ তোমাকে আমি আগেই বলে দিয়েছি, ইদাস সামাউ ফাতারাত, আকাশ সেদিন বন্ধু ভেঙে যাবে, আকাশ থাকবে না সেদিন, শুধুমাত্র থাকবে আমার আল্লাহর আরশ, শুধু থাকবে আল্লাহর আরশের ছায়া। সেদিন তুমি কি করবে রে? এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে বন্ধু তুমি পালাইতেও পারবা না। দুনিয়ার সয় সম্পত্তি, মা বাবা, সন্তান, কিছুই তুমি খুঁজে পাবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নিতে পারবো সেদিন এটা, কিন্তু নিতে হবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, ওখান থেকে বন্ধু পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাই বন্ধু। জাহান্নামীদের সাজার কোনো শেষ নাই। আপনার জাহান্নামীদের যখন পানি পানি চিৎকার করবে, এত উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, খাইতে দেওয়া হবে না, তাদের মাথার মধ্যে ঢেলা দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কে করা হবে? মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি পেটের মধ্যে ঢুকবে বন্ধু। এই পেটের মধ্যে ঢুকতে দেরি রে, ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে যাবে জুসের মতো। নাউজুবিল্লাহ বলেন না। জুস দেখছেন নি? কথা বলে না, বলেন না কেন? বলে হুজুর দেখছি না, খাইছিও, এখনো খাই। জুসটা কিন্তু পানি না। কথা বলেন না কেন? এটা কিন্তু পানি না। জুস খান নাই? ঠিক জুসের মতো একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। গরম পানি মাথায় ঢালবে বন্ধু, ভিতরের মধ্যে ঢুকা হবে রে, ভিতরের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে পড়তে থাকবে। কে শুনবে রে সেদিন তোমার এই কান্নার আওয়াজ? কে দিবে রে বন্ধু সেদিন তোমায় সান্ত্বনা? কেউ কি তুমি সেদিন তোমার খুঁজে পাবা না। এত ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে রে ও বন্ধু, কেমন ভয়ঙ্কর হবে? মায়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে গো, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার রাসূল বললেন, আয়েশা রে, ও আয়েশা, এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে সেই দিনটা, একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। এগুলো কি শোনার পরে কোন মুমিন কি অন্যায়ের দিকে ধাবিত হতে পারে? কথা বলেন না, পারে? পারে না রে বন্ধু, পারে না, পারে না, কোনোভাবেই পারে না। আরো ভয়ঙ্কর খবর আছে। জাহান্নাম যে কত নির্মম, কত নিষ্ঠুর, কত অবর্ণনীয়, সেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরে আমার। শুধু পারি না, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, বিষাক্ত খাবার, যেটা কোরআনে এসেছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত। একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে উদ্যমদের জমিনে, একটা ফোঁটা জাক্কুম যদি উদ্যমদের জমিনে পড়ে, এত বিষাক্ত সেই জাক্কুম, গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে। গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, সয়েল টেস্ট করো, তারপরেও এই জমিনের মধ্যে তুমি কখনোই কোনো ফসল ফলাতে পারবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাক্কুম এত ভয়ঙ্কর। বলে হুজুর জাহান্নাম নিয়ে কেন শুরু করেছেন? জাহান্নাম নিয়ে শুরু করার একটা কারণ হলো বন্ধু, জাহান্নাম নিয়ে শুরু করার কারণ হলো চোখ মেললেই জাহান্নামী ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? প্রত্যেকটা সেক্টর থেকে ইসলাম দূরে সরে গেছে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে ইসলাম গরিব হয়ে যাবে, ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ও বন্ধু মূর্খতা বৃদ্ধি পাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, জাহান্নামীদের ভয়ঙ্করতা নিয়ে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। আরেকটা খাবার আছে রে, যেই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা কেডা লিখে দিছে? কে? এইটা হচ্ছে আপনাদের সমস্যা।
এটা আমার ব্রেইনে আছে তো। ইমোশনাল ব্ল্যাকমেল। আর একটা খাবার আছে অত্যন্ত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা আরো বেশি ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিলেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর, কত নির্মমতা খেয়াল করছেন? মানে মানে ধরেন একটা গরু যদি পচে যায়, কি একটা গরু ধরেন মৃত্যুবরণ করলো, জমিনে এটা পচে গেল, কি হয়ে গেল? আরেকটা গরু কি এটা খাবে? কথা বলেন না, খাবে? একটা মানুষ যদি পচে যায় আমরা দুনিয়া থেকে খাবো? কথা বলেন না কেন? আরে ভাই, ঘামলেই তো কাপড় পরি না দুইবার, আর খাওয়া তো থাকতো। কথা বলেন ঠিক না? ভুল বললাম? এই তিনাতুল খাবার পাপীর জন্য বরাদ্দ, খেতে দেওয়া হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ, এখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে না? কথা বলেন, বাঁচতে হবে কি হবে না? আরো জোরে। আমরা বাঁচতে চাই কি চাই? চাই তো, চাই। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এবার আমি বন্ধু, আপনারা যারা এসেছেন এখানে, এতক্ষণের ওয়াজ হলো, যারা আসেনি তাদের ওয়াজ, যারা হুজুরদের কথা মানেনি তাদের ওয়াজ, জুমার দিনে যারা আযান শোনার পরেও আসেনি তাদের ওয়াজ। আর এখন করব একটুখানি আলোচনা রে, যেটা হলো আপনারা যারা, আমরা যারা এখানে এসেছি তাদের ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যে আসছি এখান থেকে কি নিয়ে যাবো জানার দরকার আছে না? আরো জোরে। জান্নাতীদের জন্য বড় নিয়ামত বন্ধু, খেয়াল করেন। রাসূল বলে দিলেন জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। দাইলামি শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ামত কিনা? আরো জোরে বলেন না। আমি একটু জিকির করছি কিনা? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ কোরআনে বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা যে আসছি আমাদের লাভ। আমার রাসূল বললেন, আমি আপনারা দেখেছেন কিনা জানি না, এখান থেকে একটা টিস্যু নিয়ে এই জায়গাটা একটু মুছেছিলাম, এখানে ময়লা ছিল, আমি টিস্যু দিয়ে আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের শেখার জন্য। যদিও এটা একটু অপচয় হচ্ছে তারপরও করতে হবে। এখানে ময়লা আছে, এতক্ষণ কথা বলেছি, থুতু বললো কি বললো, আমার কাছে খারাপ লাগে, আমি আবার কি করে দিলাম, মুছে দিলাম। ময়লা কোথায়? টিস্যুর মধ্যে। এখন ফালাই দিলাম কোথায়? ধরেন ধুলাবালিতে, অরিজিনাল ময়লার সাথে যুক্ত করে দিলাম। ঠিক কিনা বলেন? মূলত এখানে আর ময়লা নাই। আপনি যে জান্নাতের বাগানে আসলেন, বসলেন, জিকির করলেন, আমার রাসূল বললেন এমন ভাবে জিকির করো মানুষ দেখলে জানো তোমাদেরকে পাগল বলেন। হুজুর কেন করব গো? এই কারণে করব। রাসূল বললেন গাজী সুলাইমান যেমন করে টিস্যু পেপার দিয়ে ময়লা দূর করে দিল, তেমনি ভাবে তোমার পথ চলায় শয়তানের প্ররোচনায় পড়ে অপরাধ হতেই পারে। যত বেশি জিকির করবা, এই জিকির তোমাকে ময়লা থেকে মুক্ত করে দিবে, তার মানে গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আত্মবিশ্বাস, আপনারা আমাকে মহব্বত করেছেন, নাইলে কিন্তু এখানে এইভাবে বসতেন না, প্যান্ডেলের অবস্থা ভালো ছিল না। ঠিক কিনা বলেন? এখন কিন্তু সুন্দর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। ঈমানদারকে ডেকে বললেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা কিনা?
এই করতে করতে জিকির করতে করতে আপনার মরণের সময় হয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন, ওই যে আপনি কবরে চলে গেলেন, কবরে যাওয়ার পরে আপনার পরিচয় হলো আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুত্তাকি। বন্ধুরে আমার, মুমিন যখন কবরে রাখা হবে, কালো বর্ণের দুইজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে নীল। কয়জন ফেরেশতা আসবে? কালো বর্ণের দুইজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল। তারা আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিয়ে দিবেন, ফটাফট ফটাফট উত্তর দিয়ে দিবেন। তখন এই ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। মাস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলবে? আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এবার বন্ধু কে করা হবে? গায়েব থেকে আওয়াজ আসবে রে, তার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দেওয়া হবে। সবচেয়ে মজার খবর হলো যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে। আপনারা কি বলেন? দৈর্ঘ্য প্রস্থই তো বলেন। আঞ্চলিক ভাষায় কি বলা হয় আপনার এখানে? লম্বা, পাশ এবং দিক, ঠিক কিনা বলেন? পাশে এবং দিকে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে কবর। মুমিনের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তখন আল্লাহর প্রিয় বান্দা হাদিস শরীফের মধ্যে সে যে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ফেরেশতাকে বলবে, আমাকে একটু দুনিয়ায় ফিরে যেতে দাও। কয় কেন? আমার আপন স্বজন কাঁদে, আমি তাদের সাথে দেখা করে আসবো, বলে আসবো যে আমি ভালো আছি। ফেরেশতারা বলবে, না 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 রে, আর দুনিয়ায় তুমি ফিরে যেতে পারবে না। ওই পর্যন্ত ঘুমিয়ে থাকো নতুন বরের মতো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আমার মনে হয় ওয়াজটাতে মজা পাচ্ছেন না আপনারা। মানে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমাকে তোমার মালিক না ডাকবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, তাদের আপ্যায়নের জন্য জান্নাত বরাদ্দ আছে। জোরে জোরে কন্যা, সেই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, যেটা আল্লাহর আরশের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা ওখানে বন্ধু স্থায়ী হয়ে যাবে, ওখান থেকে তারা আর কখনোই বের হতে চাইবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বাগানগুলো আপনার আমার জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন, নিয়ামতটা কেমন? আপনি 1 বিঘা হাঁটছেন, আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণ হেঁটে আসছে। আপনি 1 হাত হেঁটে এসেছেন, আল্লাহ 2 হাত হেঁটে এসেছে। আপনি হেঁটে হেঁটে এসেছেন, আপনার দিকে মালিক দৌড়ে এসেছে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলে দিয়েছেন, ও বন্ধু, তুমি যত মালিককে কাছে পেতে চাও, মালিক তার আগে তোমার আপন হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এত বড় নিয়ামত, ও বন্ধু, স্বর্ণ রূপা দিয়ে তৈরি হবে। সুবহানাল্লাহ বলে না? তুমি যে চুল আঁচড়াবেন, ও বন্ধু, সেখানে চুল দাড়ি থাকবে না। এই দুনিয়াতে কিন্তু তুমি নরমাল সবকিছু দিয়ে করো, ঠিক কিনা বলেন? জান্নাতীদের চুলও থাকবে না, জান্নাতীদের কোনো দাড়িও থাকবে না, তাদের চোখে সুরমা থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 2 জন বিবি থাকবে, এত সুন্দরী, এত সুন্দরী 2 জন বিবি থাকবে রে, তাদের নলার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত যুবক, তোমরা যারা জান্নাতি হবে, তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। এই জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে, ওই জান্নাতীরা যা চাইবে তাই সেখানে বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সবুজ রঙের পাখি এসে বলবে, আমাকে কি তুমি ভুনা করে খেতে চাও? জান্নাতি বলবেন, হ্যাঁ, আমি তোমাকে খেতে চাই। সঙ্গে সঙ্গে সবুজ পাখিটা ভুনা হয়ে আসবে জান্নাতীর সামনে, জান্নাতি বক্ষণ করতে থাকবে। বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো, জান্নাতীরা যতই খাবে, যতই পান করবে, তাদের প্রস্রাব হবে না, তাদের পায়খানাও হবে না। ঢেকুর আসবে তো শেষ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে যে হুরগুলো আছে বন্ধু, যে নারীগুলো আছে, এরা যদি পৃথিবীর দিকে একটুখানি যদি দৃষ্টি দেয়, ও বন্ধু, অন্ধকার পৃথিবী পুরো আলোকিত হয়ে যাবে। একটু নিঃশ্বাস যদি পৃথিবীর দিকে তারা নজর দিয়ে ফেলে, ও বন্ধু, বন্ধুরে, গোটা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি জান্নাতের হুরেরা একটা ফোঁটা থুতু যদি লবণাক্ত পানির মধ্যে ফালায়, পুরো সমুদ্রের নোনা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুরগুলো আছে বন্ধু, ওই জান্নাতের হুরগুলোর যে ওড়না, কি ওড়নাগুলো আছে, এই ওড়নাগুলো এত দামি, রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো জান্নাতি হুরদের ওড়না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম জাহান্নামীরা পানি চাইতে দেরি উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। কোন পানি? আরো জোরে, কি পানি? গরম পানি দেওয়া হবে। আর যুবক, তোমরা যদি জান্নাতি হও, কি আল্লাহ যদি যুবকদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, যুবক, তোমাদের জন্য গুড নিউজ রে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে, ইয়াং যুবকদের জান্নাতে সরদার হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যুবকদের নেতা হবে, নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতীদের জন্য জাহান্নামীদের জন্য একটি পানি, তাও গরম। আর জান্নাতীদের জন্য চারটা নহর বরাদ্দ থাকবে। কয়টা? কয়টা? একটা ঢালবে মাথায়, পেটে যাবে, জাহান্নামীর অবস্থা খারাপ হয়ে যাবে। আর জান্নাতে যারা যাবে তাদের জন্য চারটা নহর থাকবে। একটা হলো দুধের নদী, একটা হলো মধুর নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো মন্দ পানির নদী রে। তুমি যদি জান্নাতি হও, যখনই যেটা মন চাইবে তখনই সেটাই তুমি পান করতে পারবে, কিন্তু তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। ও বন্ধু, এই দুনিয়াতে জিনা, ব্যভিচার, নারীদের কিডন্যাপিং করা থেকে দূরে থাকো। সৎ চরিত্রবান, গুড ক্যারেক্টার সম্পন্ন যুবক হিসেবে, ছেলে হিসেবে নিজেকে তুমি প্রিপেয়ার করো। তোমার জন্য এমন হুর জান্নাতের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। একটা ছেলে যদি চায় জান্নাতের মধ্যে এটি টাইমে 100 জনের সাথে আলিঙ্গন করবে, 100 জনের সাথে আলিঙ্গন করার পাওয়ার তার মধ্যে থাকবে। যতই আলিঙ্গন করবে তার যৌন শক্তি আরো বেশি বাড়তে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে কত মানুষ বুড়ো হয়ে চামড়া বটে বন্ধু কোথায় যায়? মৃত্যুবরণ করে। এই মানুষগুলো, ও দেখবেন আপনারা কাল হাসরের ময়দানে রাসূল জানিয়ে দিয়েছেন 30 থেকে 33 বছরের নওজোয়ান হয়ে জান্নাতে ঢুকবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতের নিয়ামত তো অবর্ণনীয়, যেটা কোন চক্ষু কোনদিন দেখেনি, কোন কান কোনদিন শুনিনি। ও বন্ধু, কোন মানুষ কখনোই উপলব্ধি করতে পারবে না। ওই জান্নাত এত বড় নিয়ামত, আমার মালিক যদি দয়া করে জান্নাত দিয়ে দিবে, ওই জান্নাতের সুখটা হবে অবর্ণনীয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের জন্য জান্নাত একেবারে সোজা। কার জন্য? নারীদের জন্য জান্নাত একেবারে সহজ। বলবনি আর জোরে, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, রমজান মাসে রোজা রাখবে, ওই নারীর জন্য ও বন্ধু একটা জান্নাত বরাদ্দ থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, সর্বশেষ জাহান্নাম থেকে যিনি মুক্তি পাবে এবং সর্বশেষ জান্নাতে যিনি যেতে চাইবে, কি করবে? সর্বশেষ জান্নাতে যিনি যেতে চাইবে বন্ধু, টেনে হেসে কোন রকম ভাবে তিনি জান্নাতের দিকে যাবে, তিনি যাইয়া ওখান থেকে ফিরে আসবে। আমার রাসূল বললেন তিনি ওখান থেকে ফিরে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি রে? সে বলবে, জান্নাতে তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে।
কে বলবে? কয় আল্লাহ গো জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ বলেন জান্নাতে জায়গা আছে, তুমি যাও। আবার যাবে, আবার গিয়ে তিনি ফিরে আসবেন। আবার আল্লাহ বলবে ব্যাপার কি? তিনি বলবে আল্লাহ গো জান্নাত পরিপূর্ণ জায়গা নাই। আমার আল্লাহ আবার বলবেন তুমি যাও। ও বন্ধু তিনি আবার যাবে, আবার গিয়ে তিনি ফিরে আসতে চাইবে। আমার আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও। ওই জান্নাতে এত বেশি জায়গা আছে রে, দুনিয়ার 10 গুণ সমান জান্নাতে জায়গা আছে। বুঝেন না হিসাব? মানে সর্বশেষে যেটা সর্বলাস্ট জাহান্নাম থেকে মুক্তি পাবে, মানে সর্বশেষে যেটা জান্নাতে যাবে, রাসূল বলেন আমি তার সম্পর্কে জানি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। রাসূল জানে না? আপনারা বিশ্বাস করেন না? এই খবর কইলে তো অনেকের রাগ হয়ে যায়। কই সুন্নির একটু বাড়াই বলে। ঠিক না বেটে? আরো জোরে। আল্লাহ রাসূল যে মেরাজে গেছে জানেন তো? আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে যখন দেখা হলো, আল্লাহ বলল হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? সুবহানাল্লাহ বলেন। রাসূলকে প্রশ্ন করছে আল্লাহ, কে? হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করতেছে? রাসূল বলতেছে আল্লাহ গো আপনি তো ভালো জানেন। আমার আল্লাহ তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু আমার আল্লাহর কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাসূল বলতেছে আল্লাহর কুদরতি হাত যখন দুই কাঁধের মাঝখানে রাখা হলো, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। আমি সেই আল্লাহর আরশ থেকে বন্ধু দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি নবী দেখে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয় না? হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাকে বারবার বলা হবে বন্ধু এই দুনিয়ার মানুষ জায়গা নিয়ে কত মারামারি কাটাকাটি করে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, কি? সবচেয়ে দ্রুত যদি পৃথিবীর কেউ দৌড়ায় 100 বছর দৌড়ানোর পরেও এই জান্নাতের ওই বৃক্ষের ছায়া আছে মারিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর দুনিয়াতে এক বিঘা 100 জায়গা নিয়ে মারামারি কাটাকাটি হয় কি হয় না? বন্ধুরে আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে 100টার মতো স্তর আছে। কয়টা? মিনিমাম 100 স্তর আছে। কত শত? 100 স্তর আছে রে। ও বন্ধু একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু দূরত্ব ততটুকু সমপরিমাণ দূরত্ব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাত বরাদ্দ করে রাখছে। মুসলমানের ৭৩টা দল ৭২টা জাহান্নামে যাবে। আমরা হিসাব করেন কি পরিমাণ চাপ। জাহান্নাম কয়টা? ৭টা। কয়টা? ৭টা। আর জান্নাত কয়টা? মাত্র একটা দল। কয়টা দল? একটা দলের জন্য জান্নাত বরাদ্দ ৮টা। সুবহানাল্লাহ কয় না কেন? এইখানে একটু রহস্য একটু ভেঙে দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। দেখছুনি কাণ্ডটা? ঘড়িটা আমি স্টেজে উঠলে এত দ্রুত দৌড়ায়, এটার সাথে পারাই যায়। বানলেও তো লাভ হইতো না, আমারটাই না বাইন্দা বইটা তো আমারটা বন্ধ করলে হবে না চাচা, আমারটা বন্ধ করলে হবে না। প্রতিনিয়তই আজকে আপনাদের এখানে আসবা, এই যে কি জানি তার নাম আলামিন, তে তো আমারে পাগল করে ফেলছে। এই পাগলটা আসেনি এনে আছে, আমার কাছে গেছে, যে দেখা করে আসছে। আলামিন যেমন আপনারা যেমন ভালোবেসেন চয়েস করেছেন আসছি, এরকম প্রতিদিনই চলতেই থাকবে। আপনাদের কাছে ভালো লাগছে না আমার ওয়াজটা? কোন তো কার কার কাছে ভালো লাগছে? সোজা করে হাত তুলেন, হাত নামান। এবার একটু ব্যাখ্যা করে দিব ছোট্ট করে। লাস্ট ব্যাখ্যাটা হলো আমার দিকে তাকান, একবারে গুরুত্ব দিয়ে আলোচনাটা শুনবেন। আমরা সবার কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন কালেমার মধ্যে দিক দুইটা। এখন কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহকে এক জায়গায় রাখে, রাসূলকে এক জায়গায় রাখে। আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। আল্লাহ যেখানে রাসূলকে সেখানে রাখছে, এটা আমরা বিশ্বাস করি, সবাই করি তো। যুগে যুগে যত নতুন নতুন আলেম আসবে রাসূল সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিবে, এগুলো কখনোই কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হবে মোল্লারা। কিয়ামতের আগে মূর্খ আলেমদের সংখ্যা বেড়ে যাবে, তারা তাদের উস্তাদ থেকে শুনবে, তারা মন গড়া ফতোয়া দিবে, আর সাধারণ মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে তারা বিভ্রান্ত হয়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। অবস্থরে কোন নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে রাসূলকে অনেকে ছোট করে কথা বলে না, রাসূলকে আমাদের মতো মনে করে আছে না?
রাসূলকে কখনো আমাদের মতো হতে পারে? কথা বলেন পারে? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। সাহাবীরা যেহেতু হাত তোলে নাই, আমরা তো প্রশ্নই আসে না, তাই না? কথা বলেন না। আরো জোরে বলেন, ঠিক তো কথা, বুঝতে পারেন তো? কথা বুঝতে পারেন? আমার নবীজি থুতু মোবারক ফেললে মানুষের কাছে স্ক্রিনে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তার স্ক্রিনটা। সুবহানাল্লাহ বলেন। বরকতময় দাসী উম্মে আইমান রাসূলের প্রস্রাব মোবারক খাইলেন, আল্লাহ রাসূল তাকে দুনিয়ায় জান্নাতের খবর দিয়ে গেলেন। আপনি রাসূলকে কিভাবে আপনার মতো মনে করেন? ঈমান থাকবে না। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা কোনোভাবে রাসূলকে যে ইঞ্চি পরিমাণ ছোট করবে, তারা কখনোই ঈমানদার হতে পারবে না। রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে ছোট করা, পৃথিবীর কারোর সাথে রাসূলকে কম্পেয়ার করা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন। আমরা আমাদের রাসূলকে কখনোই কি করব না? ছোট করব না। সকল নবী রাসূলের মধ্যে অল দা বেস্ট মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু আমি বলিনি, কিন্তু নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, এদিক তাকান, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে লাগলেন। আমার রাসূল বললেন, ফেলে দাও। মালিক বিন সিনান বললেন, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। নবীজির রক্ত মোবারক চোষার পরে শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, রাসূল বললেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, মালিক বিন সিনানকে দেখে নাও। আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করে মালিক বিন সিনান জান্নাতের উপাধি পেয়ে গেলেন এবং আমাদেরকেও দেখতে বলেছেন মালিক বিন সিনান। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, নবীটা আমার যেমন আপনারও তেমন। আপনি যেমন ভালোবাসবেন ঠিক তেমনি তত কাছে নবীকে পাবেন। যার নবী কাছে থাকবো তার কোনো ভয় নেই। আর আপনি কি মনে করছেন আল্লাহকে সারাদিন আল্লাহ আল্লাহ ডাইকা পেয়ে যাবে? সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আল্লাহ পেয়ে যাবে? মুহাম্মদকে জুদা করবেন, আপনি আল্লাহ থেকেও জুদা। আমি আপনাদেরকে ব্যঙ্গে বুঝিয়ে দিব, একটু খেয়াল করেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমার নবী না সেটা? আমি তো বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছে, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব। ঠিক কিনা বলেন? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে অল দা আপনার মোস্ট সাকসেসফুল। যারা ইউনিভার্সিটিতে পড়েন, ইংলিশ ভালো বোঝেন, তারা বোঝেন মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। যার কাছে র্যাঙ্কিং এ আর কেউ যেতে পারে, সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবী পেয়ে খুশি না? Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। একটু ছোট্ট করে বলে শেষ করে দেই, আপনি রাসূলকে ভালোবাসতে পারলে কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সব জীবনের গুনাহ maaf করে দিবে। আমি বলেছি ইংলিশে, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ বলে কোন আল্লাহু আকবার। অস্বীকার করা যাবে? আল্লাহকে পাইতে হলে আল্লাহ বলছে কার কাছে যাও? কথা কয় না, রাসূলের কাছে যাও। রাসূলের কাছে যাইতে পারলে তুমি আল্লাহ পেয়ে যাবে। আর আল্লাহ পাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, ক্ষমাও বলেছে কে? তো রাসূল লাগবে না? মজাটা দেখেন, আমি বুঝাই। এদিক তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমার মধ্যে দিক কয়টা? একদিকে তাওহীদ, একদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি। দিক কয়টা? কথা বলে না। দিক কয়টা? বন্ধুরে আমার, আপনার আমার জীবনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। তার কারণ হলো আল্লাহ বলে, বান্দা নজর দিয়ে চাইয়া দেখো, একদিকে আমি আর একদিকে আমার রাসূল, এই দুইয়ের সাথে মিল রেখে আল্লাহ সব জায়গায় দুই একসাথে, তিনটা কোথাও নাই। বলে হুজুর প্রমাণ চাই, দুটি হাত, দুটি পা, দুটি চোখ,
দুটি কান, দুটি ঠোঁট, ঠিক না? জিহ্বা কয়টা? অমর খোদা, জিহ্বা বেটা দুইটা। এটা তো বাটপার, এদিকে তাকান। 1 নাম্বার